নমস্কার। আপনাদের জন্য এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট জারি করলো সরকার থেকে। রাজ্য সরকার শুভেন্দু অধিকারী আপনাদের নতুন একটি আপডেট জারি করলো। অন্নপূর্ণায় নাম বাদ গিয়েছে যাদের ফের যাচাই শুরু হচ্ছে। 28 লক্ষের বেশি নথি যাদের বাদ গিয়েছে তাদের কিন্তু আবার ভেরিফিকেশন শুরু হচ্ছে, সেই সমস্ত মহিলাদের যাদের নাম বাদ গিয়েছে। অর্থাৎ আপনি যদি টাকা এখন পর্যন্ত পেয়ে না থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। এই আপডেটের মাধ্যমে আপনাদের কি বলা হয়েছে, কিসের জন্য আপনাদের এই নাম বাতিল করে দেওয়া হয়েছে, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে বলা হয়েছে অন্নপূর্ণায় নাম বাদ ফের যাচাই শুরু। 28 লক্ষের নথি। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনায় 28 লক্ষ আবেদন নতুন করে যাচাই করবে। যোগ্য উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে বিস্তারিত আপনাদের এখানে জানানো হয়েছে। নতুন সরকার অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া শুরু করতেই রাজ্য জুড়ে মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে। যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এককালীন 3,000 টাকা ঢুকেছে তারা দৃশ্যতই উচ্ছ্বাসিত। কিন্তু বিগত সরকারের আমলে লক্ষ্মী ভাণ্ডার পেতেন কিন্তু অন্নপূর্ণায় আবেদন করেও টাকা ঢোকেনি এমন মহিলারা খুব উগরে দিয়েছেন। এই অবস্থায় অস্থায়ীভাবে খারিজ হওয়া প্রায় 27 লক্ষ 83 হাজার আবেদন নতুন করে যাচাইয়ের সিদ্ধান্ত নিল নবান্ন। ইতিমধ্যে এই মর্মে নির্দেশ গিয়েছে সব জেলা শাসকের কাছে প্রত্যেক আবেদনকারী বাড়িতে গিয়ে আবেদনগুলি পুনরায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। 5 জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হবে। করতে হবে 7 দিনের মধ্যে। এই 27 লক্ষ 83 হাজার আবেদনকারীদের মধ্যে যারা এই প্রকল্পে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য তাদের আধারের সঙ্গে যুক্ত ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। কাজ শেষ হওয়ার পর অন্নপূর্ণা যোজনা নিয়ে গত শুক্রবার পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। ভার্চুয়ালের মাধ্যমে সেই বৈঠকে যুক্ত হন জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। সূত্রে খবর সেখানে এই আবেদনগুলির ফের যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। সূত্রে খবর অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে রাজ্যে মোট 1,62 লক্ষ আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 1,22 লক্ষ আবেদন যোগ্য হিসেবে গৃহীত হয়। তাদের ব্যাংকে অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পাঠানো হয়েছে। পরিবারে কোনো সদস্য আয়কর প্রদান করেন, জিএসটি আইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে বা বাড়িতে 3টি বেশি পাকা ঘর আছে, এরকম নানা কারণে অস্থায়ীভাবে খারিজ হয়েছে 27 লক্ষ 83 হাজার আবেদন। এবার এই বাতিল হওয়া আবেদনগুলি পুনরায় যাচাই করা হবে, কারণ রাজ্য সরকারে চাইছে একজনও যোগ্য উপভোক্তা যেন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন। রাজ্য প্রশাসনের শীর্ষস্তর থেকে পরিষ্কার জানিয়ে নেওয়া হয়েছে অস্থায়ীভাবে বাতিল এসব আবেদনকে চূড়ান্তভাবে বাতিল করা হবে না। প্রতিটি আবেদন পুনরায় যাচাই করতে হবে সরেজমিনে, তারপর পৃথকভাবে সুপারিশ পোর্টালে আপলোড করতে হবে। নবান্নের তরফে এই নির্দেশ যাওয়ার পর পোর্টালে যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছিল সেই জায়গায় দেখা গেছে যে তাদের আবেদন যাচাইয়ের পর্যায়ে রয়েছে। একই সঙ্গে অফলাইনে আসা আবেদন দ্রুত ডিজিটালাইজড করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অফলাইনে আসা আবেদন দ্রুত ডিজিটালাইজড করা নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন জনকল্যাণ শিবির জমা পড়া আবেদনগুলি যদি এখনও ডিজিটালাইজড না করে সেক্ষেত্রে সেটা করতে হবে। অফলাইন আবেদনের ক্ষেত্রেও পৃথকভাবে যাচাই করে অনুমোদন বা বাতিলের সুপারিশ কারণ সহ আপলোড করতে হবে নির্দিষ্ট পোর্টালে। অর্থাৎ যেগুলো আপনাদের বাতিল হচ্ছে তাদের কারণ সমেত পোর্টালে কিন্তু আপনাদের এবার থেকে আপলোড হবে। আপনারা নিজেও কিন্তু চেক করে দেখতে পারবেন। নবান্নের সূত্রে খবর, বহু অফলাইন আবেদনকারী এখনও যোজনার সুবিধা পাননি। এই কাজ 10ই জুলাইয়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বহু আবেদনকারী ব্যাংক বা আধার সংক্রান্ত সমস্যার কারণেও টাকা পাঠানো হয়নি। এসব ক্ষেত্রে জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে সরাসরি যোগাযোগ করে দ্রুত সমস্যার সমাধান করতে হবে। সেই সঙ্গে মহিলা শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরকে প্রকল্পের নোডাল ব্যাংকের সঙ্গে বিষয়গুলি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। প্রসঙ্গত এই দপ্তরই রয়েছে অন্নপূর্ণা যোজনার রূপায়ণের দায়িত্বে। আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যে সমস্ত আবেদনগুলি বাতিল হয়ে গেছে অফলাইন বা অনলাইন, সেই সমস্ত আবেদনগুলোই যাচাই করা হচ্ছে এবং এই যাচাইয়ের পর কী কারণে তাদের বাতিলগুলো হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো সেই কারণ সমেত এবার কিন্তু পোর্টালে কিন্তু আপনাদের আপলোড হবে। কী কারণের জন্য আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে সেটা কিন্তু আপনারা এখন দেখতে পারবেন। এবং পরবর্তীকালে যারা যোগ্য রয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন হবে। বাড়ি বাড়ি ভেরিফিকেশনের পর কিন্তু আপনি যদি যোগ্য হন সরাসরি আপনাদের আধার কার্ডের সাথে যে ব্যাঙ্কে অ্যাকাউন্টের লিঙ্ক আছে সেই ব্যাঙ্কে অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেবে। তো আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের 10ই জুলাই পর্যন্ত সমস্ত ভেরিফিকেশান আপনাদের কমপ্লিট হয়ে যাবে এবং 7 দিনের মধ্যে আপনাদের এই ভেরিফিকেশান কমপ্লিট করার নির্দেশ দিয়েছে। পরবর্তীকালে আপনাদের আরও যদি আপডেট আসে এই নিয়ে সমস্ত ডিটেলস আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তার আগে আপনাদেরকে অবশ্যই একটি কাজ করে রাখতে হবে, এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর আপডেট সবার প্রথম আপনারা পেয়ে যাবেন। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি ওয়েবসাইট নতুন চালু করা হয়েছে, ওখানে কিন্তু সমস্ত ডিটেলসে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনা সম্পর্কে। যদি না জেনে থাকেন অবশ্যই একবার দেখে নেবেন।